আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পৃথিবীর ইতিহাসে যে 20টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল আশুরার দিনে। আরবি হিজরি সনের প্রথম মাস মহরম। মহরমের 10 তারিখকে আশুরা বলে। আশুরা শব্দটি আরবি আশারাহ শব্দ থেকে এসেছে, এর অর্থ 10। মহরমের 10ম দিবসে আশুরা পালিত হয় বলে একে আশুরা বলে। কেউ কেউ মনে করেন এই দিন আল্লাহ তাআলা 10 জন নবীকে সম্মানিত করেছিলেন বলে একে আশুরা নামে অভিহিত করা হয়। আশুরা দিবসটির তাৎপর্য প্রাচীন কাল থেকে চলে আসছে। পবিত্র কুরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাসসমূহের সংখ্যা হল 12টি। এর মধ্যে 4টি মাস হল পবিত্র। এটাই সরল বিধান। অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না, আর মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে। আর জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথেই রয়েছেন। আশুরা বা মহরমের 10 তারিখে 20টি মর্যাদাবান ও ঐতিহাসিক ঘটনাগুলো হলো, এদিনে আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছুর সৃষ্টি করেন আল্লাহ তাআলা, আর এদিনেই কিয়ামত সংগঠিত হবে। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি এবং জান্নাতে প্রেরণ করা হয় এদিনেই। আবার এদিনেই তাকে জান্নাত থেকেই দুনিয়ায় পাঠিয়ে দেয়া হয় এবং গুনাহ মার্জনার পর একই দিনেই তিনি তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন। আশুরার দিনে হযরত নূহ আলাইহিসসালামের কওম আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর হযরত নূহ আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে নৌকা থেকে জুদি পাহাড়ে অবতরণ করেন। এদিনেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন। দীর্ঘ 18 বছর রোগভোগের পর আশুরার দিনেই হযরত আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। এদিনেই হযরত সুলাইমান আলাইহিসসালামকে পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেন আল্লাহ তাআলা। হযরত ইউনুস আলাইহিসসালামকে 40 দিন পর আশুরার দিনেই দজলা নদীতে থাকা মাছের পেট থেকে বের করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মূসা আলাইহিসসালাম ফিরআউনের জুলুম থেকে এদিনেই পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে, এবং ফিরআউন নদীতে ডুবে মারা যায়। আশুরার দিনেই হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং এদিনেই জীবিত অবস্থায় তাকে আসমানে উঠিয়ে নেন আল্লাহ তাআলা। হযরত দাউদ আলাইহিসসালামকে বিশেষ সম্মানে ভূষিত করেন আল্লাহ তাআলা। তিনি পাহাড় পর্বত ও পাখিদের দাউদ আলাইহিসসালামের অনুগত করে দিয়েছিলেন। গাজওয়ায়ে খাইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এদিনেই বিজয় লাভ করে। আশুরার দিনেই মাদায়েন ও কাদেসিয়ার যুদ্ধে বিজয় লাভ করে মুসলিম বাহিনী। হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে দীর্ঘ 50 বছর পর এদিনেই সাক্ষাৎ লাভ করেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। সর্বশ্রেষ্ঠ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন করেন এই মহরমের 10 তারিখে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 77 ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন মহরমের 10 তারিখে।